বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নেতা ডোনাল্ড ট্রাম্প আবারও শোরগোল ফেলেছেন। গাজার ভূখণ্ড দখল করতে চান তিনি। তবে এই ঘোষণা কেবলমাত্র একটি রাজনৈতিক পরিকল্পনা নাকি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য? বিশ্ব রাজনীতির মহাযুদ্ধের এক নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলেই গাজা দখল করবেন? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। ট্রাম্প সরাসরি ঘোষণা করলেন, আমরা গাজা দখল করব। অবাক করা এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মঞ্চে ঝড় উঠেছে। গাজার বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন করার প্রস্তাব দেওয়ার পর ট্রাম্প আরেকটি বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছেন। গাজা কি তার হাত ধরে দখল হবে নাকি মধ্যপ্রাচ্যের এই নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আরও ভয়াবহ যুদ্ধের সূচনা হবে? ট্রাম্প বলেন, গাজার উন্নয়ন হবে, হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে, কিন্তু কিভাবে? গাজার জমিতে কি আসলেই শান্তি প্রতিষ্ঠা হবে? সেখানকার বাসিন্দারা কোথায় যাবেন? বিশ্বের সবচেয়ে আলোচিত নেতা এই দাবি করলেও প্রশ্ন রয়েই যায়, তাকে কি কেউ থামাতে পারবে? ট্রাম্প কি সত্যিই মনে করেন আমেরিকা যদি গাজার মালিক হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য স্থিতিশীল হবে? তার এই পরিকল্পনার পেছনে কোন চিন্তা কাজ করছে, নাকি নিছক এক ধ্বংসাত্মক পরিকল্পনার ফলাফল? ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠানোর প্রস্তাব অনেক আগেই দিয়েছিলেন ট্রাম্প। মিশর বা জর্ডানে তাদের স্থানান্তরের দাবি, তা কি আসলেই মানবাধিকার সম্মত হবে? গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চাপ কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে? মানবাধিকার সংগঠনগুলোর মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে জাতিগত নিধনের মতো হতে পারে। কিন্তু কেন ট্রাম্প এই ধরনের চরম পদক্ষেপ নিতে চাইছেন? গাজায় ফিলিস্তিনিরা যদি সরে না দাঁড়ায় তাহলে ট্রাম্পের পরিকল্পনা কি এক ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হবে? হামাসের কর্মকর্তারা ট্রাম্পের প্রস্তাবকে ভূমি থেকে বহিষ্কার হিসেবে আখ্যা দিয়ে তা কঠোরভাবে নিন্দা করেছেন। সৌদি আরবও ইতোমধ্যে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে। যদি গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হয় তাহলে কি আন্তর্জাতিক সম্পর্কের সংকট সৃষ্টি হবে? এই পদক্ষেপ কি শুধু যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার একটি কৌশল, নাকি সেখানে নতুন অস্থিরতা সৃষ্টি হবে? গাজার ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা কি আরব বিশ্বকে বিক্ষুব্ধ করবে? ট্রাম্প কি আবারও নিজের খলনায়ক চরিত্রে আবির্ভূত হতে চলেছেন?